its operation in Iran? And have you spoken directly? ইরানের প্রতি দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তাকে উপহাস করেছে তেহরান। তার বক্তব্যের পরপরই ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের ভেতর ইরানের উপর কঠোর আঘাত হানা হবে এবং ইসলামী প্রজাতন্ত্রকে প্রস্তুত যুগে ফিরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের দেওয়া হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনী পাল্টা হুঁশিয়ারি দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচালিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড আল আম্বেয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে বলছি, এই যুদ্ধ তোমাদের অপমান, লাঞ্ছনা, স্থায়ী এবং অনুশোচনার আত্মসমর্পণ পর্যন্ত চলবে। এবং আরও বলেন, আমাদের চূর্ণকারী ধ্বংসাত্মক আরও কর্মকাণ্ডের জন্য তোমরা অপেক্ষা করো। এদিকে ভাষণে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের লক্ষ্য কখনো শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল না, কিন্তু ইরানের সকল মূল নেতার মৃত্যুর কারণে তা ঘটেছে। তিনি ভাষণে আরও বলেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ খাতের উপরে চরম আঘাত হানবে। এদিকে খুব শিগগিরই সংঘাত অবসানের আশা অনিশ্চিত। বুধবার ইরানের রয়ডক্সের এক উচ্চতর কর্মকর্তা জানিয়েছেন, তেহরান তার হামলা বন্ধ করতে একটি নিশ্চিত যুদ্ধবিরতি চাইছে। তবে নিউ ইয়র্ক টাইমস পৃথকভাবে জানিয়েছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যে যুদ্ধ শেষ করার জন্য ইরান আসলে অর্থপূর্ণ আলোচনায় বসতে অনিচ্ছুক। অন্যদিকে ট্রাম্পের ভাষণের পর বাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। সংঘাতের দ্রুত অবসানের কোনো স্পষ্টপাত না পেয়ে বিনিয়োগকারীরা হতাশ হয়, শেয়ারের দরপতন এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ইরানকে দেওয়া ট্রাম্পের চরম সতর্কবার্তার পর তেলের দাম আবারও বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম বর্তমান 6.9% বেড়ে ব্যারেল প্রতি $108 ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশই তেল শূন্য হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। হুসাইন ইসলাম, নিউজ আলটিমেট।